আছে শুনতে যদি চাও, দুষ্টুমিটা রেখে দিয়ে শান্ত হয়ে যাও। সোনাতে শিয়াল মামা টোপর পরে করতে যাচ্ছে বিয়ে, মা ভালো দইতে রানো পাচ্ছে সোনাতে শিয়াল মামা টোপর পরে করতে যাচ্ছে বিয়ে। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপ হয়ে বসো। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপটি হয়ে বসো। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের একটা চালাক বানর আর বোকা কুমিরের মজার গল্প শোনাবো। এক জঙ্গলের এক গাছে বাস করত একটা বানর। সেই গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে বাস করত এক কুমির পরিবার। একদিন কুমিরের বউয়ের ইচ্ছা হলো সে বানরের কলিজা খাবার, আর কুমিরের কাছে বায়না ধরলো সেই বানরকে ধরে আনতে। কুমিরটা ছিল বোকা, তাই সে বারবার বানরকে ধরার চেষ্টা করলো, কিন্তু বানরটা ছিল খুব চালাক আর সতর্ক। তাই বুদ্ধির জোরে সে কিভাবে কুমিরের হাত থেকে বেঁচে গেল তাই তোমরা দেখো তাহলে। এই দেখ দেখ, আমরাই আম খেতে পাই না, আর ওই গাছটায় একটা বানর বসে আম খাচ্ছে কেমন। তাই তো রে, চল বানরটাকে একটা ঢিল মারি। এই দাঁড়া, দেখ আমার হাতের টিপ। এই গুলতি দিয়ে মারবো আর দেখবি বানরের একদম কপালে গিয়ে লাগবে। আর এখানে নেই আমি। ধর 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 ধর। বাহ, খাসা জঙ্গল পাওয়া গিয়েছে, গাছে প্রচুর ফল রয়েছে, পাশে নদীর পানি, জায়গাটাও লোকালয় থেকে অনেক দূরে। বিটকেল ছেলেপেলেদের অত্যাচার সহ্য করতে হবে না, এখন থেকে এই গাছটাতেই থাকবো। ও হরিণ ভাই, হরিণ ভাই, তুমি যাচ্ছ কোথায়? আমি পানি খেতে নদীতে যাচ্ছি। তোমাকে আগে এখানে দেখিনি তো। ঠিকই ধরেছ, আমি আজই এই বনে এসেছি। ওই যে অনেক দূরে এক লোকালয় আছে না, আমি সেখানেই ছিলাম। ও, তা সেখান থেকে চলে এলে যে বড়? চলে এসেছি কি সাধে, মানুষেরা খুব দুষ্ট বুঝলে, আর মানুষের ছেলে পেলেরা হলো এক একটা বিচ্ছু, ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলে আসতে হলো। তুমি মানুষ দেখেছো? আমি মানুষের গল্প শুনেছি, কিন্তু দেখিনি কখনো। তুমি ওদের গল্প শোনাবে আমাকে? আমি মানুষের অনেক গল্প জানি। আজকে বানর ভাই হাতে একদম সময় নেই, অন্য এক সময় এলে তোমার গল্প শোনাতে হবে কিন্তু। এই শোনো, তুমি সত্যি খুব সুন্দর, কি সুন্দর শিং, গায়ে কি সুন্দর ডোরা কাটা দাগ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই বনে দেখছি বাঘ রয়েছে। আর বলো না ভাই, ওই ভয়ে তো সব সময় কাটা হয়ে থাকতে হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তো গাছের উপরেই থাকি, অনেক দূর পর্যন্ত দেখতে পাই। বাঘকে আসতে দেখলেই তোমাকে ইশারা করব, আর তুমি দেবে এক ছুট। তাই? খুব ভালো হবে, খুব ভালো হবে। আজ তবে চলি ভাই। যাও, বিদায়। আমি কিন্তু মানুষের গল্প শোনাবোই শোনাবো।
দেখো না, দেহা মনে হচ্ছে নতুন আইছে এই বনে। আমারও হেডা মনে হইতাছে। কি যে না দুষ নু দুষ, ওর কলজেটাকে তো বেশ হবে। তোমার কথা হইন না, আমারও খুব খাওয়ানোর লোভ হইতাছে। তাইলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। কিন্তু আবার কিসের কিন্তু শুনি? না, কইছিলাম কি, আমরা থাহি পানিতে আর ও থাহে গাছের উপরে, তাই ভাবতাছিলাম পরে দৌড়মু কি কইরা। বাহ, দেখছো না কি দিব্যি হেঁটে বেড়াচ্ছে। তা অবশ্য ঠিকই। তুমি একটা বুদ্ধি খাটিয়ে ওকে ধরতে পারবে না? কি বোকা রে বাবা, এত বোকা আমার জীবনেও দেখিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, একটু ভাবতে দাও, দেখা যাক, নিশ্চয় একটা বুদ্ধি বাইর হইবই। তুমি যত ইচ্ছে ভাবো, কিন্তু আমার এক কথা, ওই বানরের কলিজা আমার চাই চাই। ওই তো বানর ডারে দেখা যাইতাছে, ওরে ধরতে হইলে ওর লগে বাপ জমাইতে হইব আগে, তারপরে সুযোগ বুঝা ওর গার মটকাইতে হইব। কি ভাইয়া, কি খাইতাছ? দেখতেই তো পাচ্ছ, আম খাচ্ছি। ও তা দেখতাছি, এই পারের গাছের আমগুলান খুব টক, কিন্তু ওই পারের গাছের আমগুলান কি মিষ্টি। যে ফলই মুখে দিবা সেই ফলই মন হইব অমৃত। তাই নাকি? তা কি কি ফল পাওয়া যায় ওই বনে? এই যেমন ধরো আমরা, আমলকি, কামরাঙ্গা, আম, আনারস, তেঁতুল, ধুত্তুরি, যতগুলার নাম গুলাম সবগুলাই তো টক। মিষ্টি ফলের নাম চাই মনেই পড়তাছে না। কিন্তু সব তো টক ফল দেখছি। আরে না না না, ওই পারের মাটি এত বালা যে টক বলতে কোনো ফলই নাই। তাই বুঝি? তবে তো ওপারে যেতে হয়, কিন্তু ওপারে যাব কিভাবে? আমি তো সাঁতার জানি না। সাঁতার না জানো তো কি হইছে, আমি তো আছি, আমি তোমারে ফিডের উপরে কইরা নিয়া যামু, আবার তোমারে ফল খাওয়াইয়া আমি তোমারে এই পারে লইয়া আমু। তুমি আমাকে পিঠে করে পৌঁছে দেবে? এইটা আবার এমন কি কথা, তুমি আর আমি তো এখন বন্ধু হইয়া গেছি, নাকি কও? তা অবশ্য ঠিক। তাইলে এখনই রওনা দেওয়া যাক, কি কও? না, আজ না, আজকে ফল খেয়ে একেবারে পেট ভরে গেছে। না, আইজি চলো না, অন্য দিন গেলে ফল না ও পাইতে পারো। ওই পারের ফলের এত ডিমান্ড যে ফল ধরার আগেই নানান পশু পাখি আইয়া লাইন দিয়ে অপেক্ষা করতে থাকে। আজ থাক, কালকে যাব। বেশি তাড়া করলে ফুসকা যাইতে পারে। ঠিক আছে ঠিক আছে, আইস যাইতে চাইতাছ না যখন, তাইলে কালকে ওই যাইও। যাব। ওই তো, ওই যে, ওই তো কুমির আসছে, কিন্তু সঙ্গে তো বানরটাকে দেখছি না। ব্যাপারখানা কি? কি ব্যাপার? বানরটাকে ধরে আনতে পারলে না? আরে একটু সবুর করো, অত তাড়াতাড়ি করলে কি হয়? আমি আর বাপু সবুর করতে পারছি না, শুধু শুধু এই মাছ খেয়ে আমার মুখে একেবারে অরুচি ধরে গেছে। বানরের কোল যে না খাওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নাই। আরে থামো থামো, জাল ফালাইছি, এখন আস্তে আস্তে খালি গুটাইয়া আননের ফালা। ওই সব জাল টাল আমি বুঝি না, আমার চাই বানরের কলিজা, ব্যাস এক কথা। আরে হুনই না, কালকাই বোকা বানরডা ওই পারের জঙ্গলে ফল খাইতে যাইব। জঙ্গলে ফল খেতে যাবে তো খুশির কি আছে? আরে একটু ভাবো, বানরটা ওই পারের জঙ্গলে যাইব কেমনে? কেমনে? এই জন্যই তো কই তোমার মাথায় বুদ্ধি একটু কম। আরে বাবা, আমি ছাড়া কি বানর ওই পারের জঙ্গলে যাইতে পারবো কও? যেই না বানর আমার ফিডে সইরা ওই পারের জঙ্গলে যাইব, মাছ নদীতে আইলেই কি হইব কও তখন?
সত্যই তোমার মাথায় কত বুদ্ধি গো। কিন্তু তুমি তো এটা স্বীকার করতে চাও না। স্বীকার করি। কি বানর ভাই, তোমার হইল নি? তোমার লাইগা হে সকাল থেকে আমি অপেক্ষা করতাছি। এই হলো বলে, তা সত্যি সত্যি তোমার পিঠে করে আমাকে নিয়ে যাবে? আরে তাইলে আর কি কইতাছি, তোমার লাইগাই তো আমি হে অপেক্ষা করতাছি। তুমি সত্যি খুব উপকারী বন্ধু। উপকার করাটা হইতাছে আমার একটা নেশা। কার উপকার করতে না পারলে আমার পেটের ভাত হজমই হয় না। তাইলে চলো। চলো চলো চলো। বেশ, তাহলে চলো যাওয়া যাক। আগে মাছ নদীতে চলো, তারপরে বুঝবা উপকার কত প্রকার ও কি কি। সত্যি এই প্রথম আমি নদী পার হচ্ছি, খুব মজা লাগছে। এই প্রথম আর এই শেষ, আর একটু পরেই তোমার ব্যবস্থা হইতাছে। তোমার পিঠটা খুবই অ্যাব্রো থ্যাব্রো। হেইডা তুমি চিন্তা করো না, কালকাই তোমার বসার লাইগা গদি বানাইয়া দিমু, তখন আর কোনো অসুবিধা হইব না। আরে 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 কুমির ভাই, এমন করছো কেন? এমন তো কথা ছিল না। কি কথা ছিল তাইলে উনি? বারে বারে এখন দেখছি সব ভুলে গেছো। তুমি তো দেখছি আমাকে ডোবাতে চাইছো। আরে না না না, তোমারে ডুবাইতে যামু কেন, অহন তোমারে আমি মারবো। কিন্তু তুমি যে বললে আমাকে মিষ্টি ফল খাওয়াবে, আর এখন তুমি আমাকে মারতে চাইছো। আরে আহাম্মক, মিষ্টি ফলের লোভ না দেখাইলে কি তুমি আমার পিঠে চড়তা? কিন্তু কেন? আমি কি করেছি? কিছুই না, আমার গিন্নির শখ হইছে তোমার কইলজাটা খাইব। গিন্নির শখ তো পূরণ করতে হইব, নাকি কও? ও বেটা কুমির, তুমি আমাকে খাবার জন্যই এত নাটক করেছো। কিন্তু এই মাঝ নদীতে এসে এখন কি করা যায়, কি করা যায়? তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে। মরার কথা হইন না, আবার আসনের কি হইল? মইরা যাওনটা বুঝি খুব আশির বিষয়। আরে না, আমি হাসছি তোমার বোকামি দেখে। আমার বোকামি দেখা গিন্নি পর্যন্ত আমার বুদ্ধির প্রশংসা করে, আর তুই আমার বোকামির লাইগা আসতাছস? তোর সাহস তো কম না রে। তুমি ঠকে গিয়েছো। আমি ঠইক্কা গেছি কেমনে? তোমার বউ তোমার কাছে আমার কলজে খেতে চেয়েছে, আর তুমি কিনা কলজে ছাড়াই আমাকে নিয়ে চলেছো তোমার গিন্নির কাছে। এখন যদি তোমার গিন্নি দেখে যে আমার কলজে নেই, তখন তোমার কি অবস্থা করবে তোমার গিন্নি? ভেবে দেখো, একবার ভেবে দেখো। ওরে বাপ রে, কিন্তু তোমার কলজাটা তাইলে কই? আরে আহাম্মক, আমি তোমার পিঠে চড়ে নদী পার হব, সাথে কি আমার কলজে নিয়ে যাব? কলজে রেখেছি ওই গাছের কোটরে। গাছের কুটুরে? তাইলে উপায়? গিন্নি তো তোমার কলজা না পাইলে আমার আস্থা রাখবো না। অত চিন্তার কি আছে? তোমার গিন্নি যখন কলজে খেতে চেয়েছে, তখন গাছের কোটর থেকে কলজেটা নিয়ে এলেই হলো। সত্যই সত্যই তুমি কলজাটা নিয়ে আইবা? বিশ্বাস করো ভাই, আমি তোমার কলজা খাইতে চাই নাই, কিন্তু গিন্নির যে মেজাজ, তোমার কলজা না পাইলে আমার আস্থা ওই রাখবো না। ঠিক আছে, আমাকে ওই গাছের কাছে নিয়ে চলো। এক লাফে গাছে উঠে কলজেটা পেরে আর এক লাফে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, চলো তাইলে যাই। হ্যাঁ, ওটাই ভালো। ভাই বানর, দেরি করো না কিন্তু, তোমার কলজার লাইগা আমার গিন্নি কিন্তু বইয়া রইছে। তুমি কোনো চিন্তা করো না, এই যাচ্ছি আর আসছি। কই ভাই বানর, তাড়াতাড়ি করো, আমি যে তোমার লাইগা অপেক্ষা করতাছি। তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করলেও আমাকে পাবে না। কও কি?
তুমি যে কইলা কইলাটা নিয়ে আয়া পড়বা। আরে আহাম্মক কুমির, মাথা মোটা কুমির। কলজে কি কেউ গাছে রাখে নাকি? কলজে আমার শরীরেই ছিল। তাইলে কি তুমি আমার লগে চালাকি করলা? করবো না, কেন করব না? তুমি আমাকে চালাকি করে খেতে চেয়েছো, আর আমি করলে দোষ কি? কিন্তু আমি ওহন গিন্নির কাছে যায় কি কমু? যাও বাসায় গিয়ে গিন্নির পেদানি খাও গিয়ে। এই বোকা কুমির, বোকা কুমির। ওই জঙ্গলে মনে হয় নানান রকমের ফল আছে। জঙ্গলটায় যেতে পারলে মনের আনন্দে ফল খাওয়া যেত। কিন্তু নদীর উপারে কিভাবে যাব? হ্যাঁ, পেয়েছি, ওই পাথরটায় লাফিয়ে ওপারে যাওয়া যাবে। দেখি তো, চেষ্টা করি। কত ফল! আহা কি আনন্দ! আকাশে বাতাসে কোনটা রেখে কোনটা খাই? আগে লিচু খাই না। ইস, কত লিচু, কতগুলো খাবো, কি মিষ্টি! এবার একটা আম খাই। আম, ইস, আমটাও কি মিষ্টি! এখন থেকে রোজ এই জঙ্গলে এসে ফল খাওয়া যাবে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে। আজ অনেক হয়েছে, আজ ফিরে যাই, কালও এসে খাওয়া যাবে। শুনছো গো, একটা খুশির খবর আছে। কি খুশির খবর শুনি? আরে ওই বানরটারে ধরবার একটা উপায় বাইর করছি। ওই বানরের কলজের কথা স্মরণ করে দিয়ে দিলে তো আমার মনটা খারাপ করে। ওগো না গো না, এইবার বানরটারে নিশ্চিত ধরবার পারমু। থাক, হয়েছে। তুমি যে বুদ্ধি ঢেহি, তুমি ওই চালাক বানরকে ধরছো আর কি। তুমি খালি খালি আমার বুদ্ধির খোঁটা দাও। আরে হুনই না, কেমনে ধরমু? বলো দেহি শুনি, তুমি কি বুদ্ধি এটেছো? ওই বানরটা প্রত্যেক দিন ওই পাথরটায় লাফ দিয়া এই নদীটা পার হইয়া ওই বনে যায়, গিয়া ফল খায়, আবার ওই পাথরটায় লাফ দিয়া নদী পার হয়। তাতে কি হয়েছে শুনি? আরে হুনই না, প্যালেনটা কি করছি, আমি ওই পাথরটার কাছে মরার মতো পইরা থাকমু, আর বানর ভাববো আমি বুঝি পাথর, যে আমার উপর লাফ দিয়া পড়বো অমনই কেল্লা ফতে। ও মা, কি বুদ্ধি গো তোমার! তুমি তো কো আমার কোনো বুদ্ধি নেই। আরে ওটা তো সোহাগ করে বলি, তুমি কিছু বোঝো না। এখন যাও, তাড়াতাড়ি এই বানরটাকে ধরবার ব্যবস্থা করো। এইবার বেটা বানর আমারে মদন বানাইছিলি, এইবার বাসা দনার রক্ষা নাই। আজ অনেক হয়েছে, এবার ফেরা যাক। ওই যে বেড়ায় আইতাছে। যাবার সময় তো পাথরটা এত বড় ছিল না, আর পাথরের রংটাও তো দেখছি অন্যরকম। এইবার বাসা দন কোন চালাকি করবার পারবা না, নদী তোমারে পার হইতেই হইব। কিন্তু পাথরটা কিছুক্ষণের মধ্যে এমন পাল্টে গেল কিভাবে? নিশ্চয়ই সেই বোকা কুমিরের কাজ। একটু পরীক্ষা করে দেখি তো। ও পাথর ভাই, আজ কেমন আছো? আসার সময় কত গল্প করলে, আর এখন কোনো কথাই বলছো না। রাগ করেছো নাকি? দেরি হয়েছে তাই রাগ করেছো বুঝি? কি করব বলো, আমি তো আর ইচ্ছে করে দেরি করিনি। ও পাশে এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, অনেক পুরনো বন্ধু, সে ছাড়তেই চাইছিল না, তাই। মনে হইতাছে পাথরটা ওর লগে কথা কয়, আমারও উচিত হইব উত্তর দেওনের, নাইলে বুঝ জ্বালাইবার পারে। এইবার আর কোনো বোকামি করন যাইব না।
না না ভাই, রাগ করি নাই। তোমার লগে কথা না কইয়া কি আমি থাকবার পারি কও? আমার কথাই ঠিক, এ বেটা সেই বোকা কুমির আমাকে খাবার মতলবে আছে। এখন পার হব কিভাবে? কি এত ভাবতাছ বন্ধু? না, ভাবছিলাম তোমাকে আজ যেন অনেক বড় দেখাচ্ছে। ছোট ভাতরের উপরে দিয়া আরতে তোমার কষ্ট হয়, তাই ভাবতাছিলাম নিজের একটু বড় করি, যাতে তোমার যাইতে আইতে কোনো অসুবিধা না হয়। বাহ, তুমি তো দেখছি আমার জন্য অনেক ভাবো। একটু পরেই বুঝবার পারবা আমি কি এর লাইগা তোমার এত নিয়ে ভাবি। এবার তোমাকে জব্দ করতে হবে। কুমির মুখ বড় করে হা করলে ওর চোখ বন্ধ হয়ে যায়। এই সুযোগেরই সদ্ব্যবহার করতে হবে। দাঁড়াও। আচ্ছা পাথর ভাই, তুমি তোমার মাথাটা একটু তুলে ধরো তো। কতক্ষণ হলো তোমার মুখটা দেখি না। তোমার মুখ দেখতে না পেলে আমার কিছুই ভালো লাগে না। মুখ দেখবো? ঠিক আছে, দেহ তাইলে। হা ওরে বোকা বানর, আজ আর তোর কোনো রক্ষা নাই। এইবার আমি তোমারে খামুই। তাই বুঝি? তাই এত কষ্ট করার কি আছে? তুমি মুখ হা করে থাকো আর আমি লাফিয়ে তোমার মুখে গিয়ে পড়ছি। তোমার আর কষ্টই করতে হবে না। কথাটা মন্দ কও নাই। ঠিক আছে, আমি মুখটা হা করতাছি, তুমি তাড়াতাড়ি আমার মুখের ভিতর ঢুকা পড়বা। ঠিক আছে, কোনো চালাকি করতে যাইবা না, কিন্তু কোনো লাভ হইব না। ঠিক আছে ঠিক আছে, এই আমি লাফ দিলাম, দেখো। রেডি, 1 2 3। এবার মুখটা বন্ধ করো। এইটা কি হইলো? তোমার না লাভ দিয়ে আমার মুখে পড়বার কথা আছিল? আমি তো তোমার মতো এত আহাম্মক নই, সাত করে তোমার মুখে ঢুকে আমার প্রাণটা দেবো। হ্যাঁ, আমার গিন্নি রে এখন গিয়া আমি কি কমু? হ্যাঁ, তো তোমার কলজা খাওয়ানোর লেগা বই আর হইছে। কি করবে বলছি, এখন তোমারই কলজোটা কেটে খুলে তোমার গিন্নিকে খেতে দাও। বোকা ঘুমিয়ে।